আচ্ছা, আমরা শুরু করব এখন এআরপি সফটওয়্যারে আমরা কিভাবে ল্যাবডিপ প্রোগ্রাম দেই এবং ল্যাবডিপ প্রোগ্রাম এর শেয়ার অ্যাপ্রুভাল দেই। আচ্ছা, আমি শুরু দেখিয়ে দেখাচ্ছি। প্রথমত আমি সফটওয়্যার আবার নতুন করে লগ ইন করলাম। শুরুতে আমরা সফটওয়্যার লগ ইন করবো। লগ ইন করার পর আমরা যাব ল্যাবডিপ অপারেশনে। ল্যাবডিপ অপারেশনে গিয়ে আমি ল্যাবডিপ রিকোয়েস্ট দেবো। তো আমি প্রথম যখন আমি ল্যাবডিপ রিকোয়েস্টটা ল্যাব ডিপার্টমেন্টে পাঠাবো, তখনই আমি এই রিকোয়েস্টটা ক্রিয়েট করব। তো আমি শুরুতে এখানে বিজনেস ইউনিট সিলেক্ট করব। আমি যে বিজনেস ইউনিটের জন্য ল্যাব রিকোয়েস্টটা পাঠাবো, বিজনেস ইউনিট সিলেক্ট করার পর আমি দিব অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর আমার যেটা করতে হবে, এটা যে বায়ারের জন্য, সেই বায়ারের আচ্ছা, এটা যে বায়ারের জন্য, সেই বায়ারের নামটা আমাকে এখানে পিক করে নিতে হবে। লেখে না, লেখে এন্টার দিয়ে পিক করে নিতে হবে। আমি নিলাম কি প্যাশন লিঙ্ক। আচ্ছা, আমি যে মার্চেন্ডাইজার, সেই মার্চেন্ডাইজারের নাম এখানে সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পর যেটা করবো, ল্যাব কনসার্ন কার কাছে পাঠাবো সেটা সিলেকশন করে নেব। আচ্ছা, এই যে প্রোগ্রামটা দিচ্ছি সেটা কোন এই সিজনের, সেটা আমি সিলেক্ট করে নেব। আমি মনে করলাম যে আমি 23-র জন্য আমি এটা পাঠাচ্ছি। আচ্ছা, এখানে একটা ডেলিভারি রিমার্কস আছে, যদি কোনো রিমার্কস থাকে সেটা আমি এখানে লিখে দিব। যদি আমার কোনো স্টোরি থাকে এই ল্যাবডিপ প্রোগ্রামের, তাহলে আমি সেটা লিখে দিব রিটেন টেক্সট। তারপরে আমি চলে যাব ল্যাব ডিটেলস। ল্যাব ডিটেলসে গিয়ে আমি অ্যাড দিব। অ্যাড দেওয়ার পর যদি আমার স্টাইল ক্রিয়েট করা থাকে, তাহলে আমি স্টাইল লিখে এখানে পিক করে নিব। আচ্ছা, যদি আমার স্টাইল ক্রিয়েট না থাকে, আমি নতুন স্টাইল হয়, তাহলে সেই ক্ষেত্রে আমি এনে ক্লিক করব। এনে ক্লিক করার পর আমি এখানে স্টাইল নেম রিটেন টেক্সট লিখে সেভ দিলে এই নামে একটা স্টাইল ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, আমার স্টাইল ক্রিয়েট থাকলেও আমি দিতে পারতেছি ক্লিক করে, স্টাইল ক্রিয়েট না থাকলে এনে ক্লিক করে আমি নতুন স্টাইল ক্লিক করে নিতে পারতেছি। আচ্ছা, তারপরে আমি দিব ফেব্রিকেশন। যেহেতু স্টাইল ম্যানেজমেন্ট নাই, সেহেতু আমাকে ফেব্রিকেশনটা এখানে পিক করে দিতে হবে। যদি স্টাইল ম্যানেজমেন্ট থাকতো, তাহলে স্টাইল ম্যানেজমেন্ট থেকেই ফেব্রিকেশনটা নিয়ে আসতো। আচ্ছা, এটা যদি শিপমেন্ট ডেট একটা দিব আমি। তারপরে হচ্ছে এটা কোন ডিপার্টমেন্ট, আপনি যে এটা লেডিসের জন্য দিচ্ছেন না বয়েজের জন্য দিচ্ছেন না গার্লসের জন্য, সেটা সিলেক্ট করব। তারপরে জিএসএম, আমার জিএসএম সিলেক্ট করে দিতে হবে। জিএসএম দিলাম আমি 300, কম্বো কালার। আচ্ছা, নতুন যদি হয়, এখানে যদি আমি কম্বো কালার দিতে চাই, কিংবা এটা কম্বো কালার যেটা এটা আছে সেটা দেব, অথবা নিউ করে আমি অ্যাড করে নিতে পারবো। আচ্ছা, আমি নিলাম 2টা কম্বো কালার নিলাম। আচ্ছা, এখন আমি একটা সিলেক্ট করলাম, এটার জন্য দেবো। আচ্ছা, এরপরে দেবো আমি ফেব্রিক টাইপ। আমি দিলাম হলো শুধু সিঙ্গেল জার্সি। এটা কোন কালার ল্যাব হবে, দিব হলো আমি হোয়াইট। সার্জের শেপ যদি কোনো কিছু থাকে, তাহলে দিয়ে দিব এটা রিটার্ন ট্যাক্স। প্যান্টন নাম্বার যদি আমার জানা থাকে, কিংবা সোয়াস হলে সোয়াস দিয়ে দিব, প্যান্টন নাম্বার লিখে দিলাম। আচ্ছা, এরপরে আছে হলো ডাইং টাইপ বলতে বলছি আমি এখানে, এটা কটন পার ডাইং হইতে পারে, বোর্ড পার ডাইং হইতে পারে, পলি পার ডাইং হইতে পারে, নর্মাল পার ডাইং হইতে পারে। আমি নর্মাল পার ডাইং দিলাম, যেটা হবে সেটা সিলেকশন করে নিব। যদি কোনো রিমার্কস থাকে সেটা এখানে লিখে দিব, এবং এটা কোন গার্মেন্টস বডিতে, মানে গার্মেন্টস বডির কোন পার্টে ইউজ হবে সেটা যদি মেনশন করে দেওয়ার প্রয়োজন হয়, তাহলে আমি দিব। সেটা আমি দিব কি বডি দিয়ে সেভ দিব। আচ্ছা, এখন আমার সেম স্টাইলের আমি কি দিলাম, একটা যে কম্বোর জন্য দিলাম। যদি মনে করেন যে এই কম্বোর জন্য আরেকটা কালার লাগবে, এটা ধরে কপি দিব, দিয়ে এটাকে এডিট করব। এটা এই কম্বোর জন্য লাগবে, কিন্তু এটা লাগবে হলো ব্ল্যাক। ব্ল্যাক দিলাম। প্যান্টের নাম্বার আরেকটা ভিন্ন। আচ্ছা, এটা নর্মাল পার ডাইং, এটা বডিতে হবে না, এটা দিলাম আমি রিবে হবে।
আবারও আমি এটাকে কপি দিলাম, কপি দিয়ে এটাকে এডিট করলাম, এডিট করে এটা এই কম্বোর জন্য দিছি আগে, এখন এই কম্বোর জন্য দিব। এই কম্বোর লাগবে হলো আমার ব্ল্যাকই লাগবে, কিন্তু এটা লাগবে বডির জন্য, বডি আমার এই তিনটাই লাগবে। আমি যদি চাই তাহলে আরো স্টাইল এটাতে অ্যাড করতে পারবো। দেন আমার দেওয়া শেষ হয়ে গেলে আমি এটাকে সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার পর এখানে যেটা হবে সেটা হলো যে আমি এটাকে অ্যাপ্রুভ দেব। অ্যাপ্রুভ দেওয়ার পরে এখানে আমার আরেকটা কাজ বাকি আছে, সেন্ড টু ল্যাব। এর আগে আমি কি করব, এটাকে প্রিভিউ দিয়ে মানে প্রিন্ট দিয়ে আমি দেখে নেব। প্রিন্টে ক্লিক করলে আমার একটা প্রিভিউ আসবে, যে দেখে দেবো যে এটা ঠিক আছে। তাহলে আমি কি করব, এটা সেন্ড টু ল্যাব দিয়ে দিব। তাহলে এটা ল্যাবের কাছে চলে যাবে। আমার ল্যাব রিকোয়েস্ট ক্রিয়েট হয়ে গেল। তাহলে এটা স্ট্যাটাস যেহেতু ইন ল্যাবে আছে। আচ্ছা, এখন ল্যাব যখন কাজ করবে সিস্টেমে, ল্যাব কাজ করার পর ল্যাব এটাকে 3-4টা শেড পাঠাবে আপনার কাছে। আপনি বাইং হাউসে শেড পাঠাবেন। শেড পাঠানোর পর যেটা অ্যাপ্রুভাল হয়েছে কিংবা রিজেক্ট হয়েছে সেটা এখানে মেনশন করে দিতে হবে। সেটা আমরা কিভাবে করব, সেটার জন্য আমি চলে যাব ল্যাব ডিপ ওয়েটিং ফর শেড। ল্যাবের শেড অ্যাপ্রুভাল দিতে গেলে আমাকে ল্যাব ডিপ ওয়েটিং শেড অ্যাপ্রুভ মেনুতে যেতে হবে। এখানে যাব, যাওয়ার পরে আমি দেখব আমি যে এই শেডগুলো দিয়েছিলাম এর মধ্যে যে এটা এই মনে করেন যে স্টাইলের জন্য আমি দিয়েছিলাম, কিংবা এটা হলো এলডি নাম্বার মানে ল্যাবডিপ নাম্বার কিংবা রিকোয়েস্ট নাম্বার। এখানে আমি এলডি নাম্বার দিয়ে সার্চ করতে পারবো। যেমন আমি সার্চ করলাম এলডি নাম্বার দিয়ে, এখানে এটা পাইলাম আমি এটা। এখন এটার যে আমার শেড অ্যাপ্রুভাল এখানে দিতে হবে। এখানে কয়টা অ্যাপ্রুভাল ছিল, অ্যাপ্রুভ হয়েছে শেড কোনটা, এ বি সি। যদি অ্যাপ্রুভ হয়ে থাকে এবং কোন শেড অ্যাপ্রুভ হয়েছে সেটা আমাকে এইখানে দিয়ে দিতে হবে। যদি কোনো নোটস থাকে দিয়ে দিতে হবে এবং ডেট দিয়ে সেভ দিলে এটা অ্যাপ্রুভাল হয়ে গেল, যেটা অ্যাপ্রুভ। এই 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 ল্যাবডিপের এই শেডের বি শেডটা অ্যাপ্রুভ, এটা হলো শেড অ্যাপ্রুভাল দেওয়া। আচ্ছা, যদি মনে করেন যে না এটা অ্যাপ্রুভ হয় নাই, তাহলে আমাকে কি করতে হবে, এটার জন্য রিকোয়েস্ট ক্রিয়েট করতে হবে, রিল্যাব রিকোয়েস্ট দিতে হবে। আচ্ছা, রিল্যাব রিকোয়েস্ট দিতে গেলে আমাকে কি করতে হবে, এখানে গিয়ে আমি এটাকে এটা ওয়েট ফর শেড অ্যাপ্রুভাল, আমি শেড অ্যাপ্রুভালে যাব, গিয়ে আমি কি দিব, রিজেক্ট ফর বায়ার। কি জন্য রিজেক্ট করছে, জিএসএম ফর এক্সাম্পল দিছি আমি, দিলে এটা রিজেক্ট হয়ে গেল। আচ্ছা, এটা জিএসএম কমেন্টস, এটা রিজেক্ট ফর বায়ার। এটা যদি আমি রিল্যাব ক্রিয়েট করতে চাই তাহলে এটা ধরে আমি রিল্যাবে ক্রিয়েট করব, কনফার্ম টু রিল্যাব সাকসেসফুলি রিল্যাব। এটা আমার আবার ল্যাবে একটা রিকোয়েস্ট চলে গেছে। এটা রিকোয়েস্ট চলে গেছে, ল্যাব আবার নতুন করে ল্যাবে অ্যাপ্রুভাল দিয়ে মানে ল্যাবে সেট করে আপনার কাছে আবার পাঠাবে অ্যাপ্রুভালের জন্য। আপনি যখন অ্যাপ্রুভ হবে তখন এটাকে সেট অ্যাপ্রুভ দিয়ে দিতে হবে।